প্রদান করছেন, আমরা তাদেরকে স্বাগত জানাই, আহ্বান জানাই। জবান খুলে বলেন মারহাবা। এই বাউল শিল্পী ভাইরা, সম্মানিত সুদীজন, তারা যেখানে আত্মার শান্তি পায়, কারণ বাউলদের বিচার হচ্ছে আত্মার শান্তি নিয়ে। এই এলমেলুদুনি আল্লাহর ওলিদের কাছে আল্লাহ প্রদত্ত নিয়ামত, আল্লাহ পাক ঢেলে দিয়েছেন আল্লাহর ওলিদের কলবে এলমেলুদুনি। এই এলমেলুদুনি পাওয়ার জন্যই যুগে 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 দল মত নির্বিশেষে সকল মানুষ মানবতাকে বোঝার জন্য, সভ্যতাকে বোঝার জন্য আল্লাহর ওলিদের কাছে আসে। বাবা জান কেবলা কুতুব বাগী, আপনারা এখন এই বর্তমান ইন্টারনেটের জামানায় কোনো কিছুই তো গোপন না, সব ওপেন হয়ে যায়। আপনারা দেখেছেন বাবা জান কেবলা কুতুব বাগীর প্রেমে সেই চীনের এক মন্ত্রী, তিনি এমন প্রেমাসক্ত হয়ে গেলেন, চীন দেশ থেকে ছুটে এসেছেন বাংলাদেশে। কোথায় আমার স্বপ্নে দেখা সেই মহান আল্লাহর ওলি, কোথায় সেই নূরের প্রথম? তিনি এসে যখন বাবা জানকে দেখলেন, তার চায়না ভাষায় কি বললেন আমরা কিছুই বুঝতে পারতেছিলাম না, জন্ম হয়ে গেছে। একজন দুভাষী, তিনি বললেন যে স্বপ্নে দেখছে বাবাকে, এই যে আইসা এখন বাবাকে বাস্তব পাইছে। বাবার শিষ্যত্ব গ্রহণ করে উনি দাওয়াত করেছেন বাবাকে। বাবা চলে গেছেন তার দাওয়াতে, শিষ্যের দাওয়াতে চীন দেশে চলে গেছেন। ওই সাবেক মন্ত্রী, তিনি তার যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছিল, পরিচিত জন অপরিচিত জন, সকলকে ব্যাপকভাবে দাওয়াত দিলেন। সবাই এসে বাবা জানকে দেখে, তারা তাদের ভাষায় বলতেছে আল্লাহর কসম, দুনিয়াতে যদি আল্লাহর কোন কাদের মোকাবেলার ওলি থেকে থাকে, তাহলে এই সেই পার্সন, এই সেই ব্যক্তি যার ভিতরে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতের জজবা আছে, প্রেম আছে। বসে পড়ে সবাই বসে বাবা জান কেবলার কাছে। ভাইজানরা মেহরবানি করে একটু বসতে হবে, আপনারা বসে গেলেই আমরা বাবা জানকে অনুরোধ করব আমাদেরকে সারাবান তাহরা প্রদান করার জন্য। যারা দাঁড়িয়ে আছেন আপনাদেরও কষ্ট হইতেছে, দেখতেও খারাপ দেখা হইতেছে, ডানে বামে যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসে যান। বাবা জানের কাছে দল মত নির্বিশেষে সকলেই এসে বাবা জানের শিষ্যত্ব গ্রহণ করে ইসলামের সুশীতল সাবিয়ানার নিচে দলে দলে মানুষ আবদ্ধ হইতেছেন। এটাই তো হচ্ছে ইসলামের